বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত আছেন। এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডক্টর কাজী মনির, একজন গণতন্ত্র এবং সাহসী ভূমিকা যোদ্ধা। প্রিয় সাংবাদিক ভাই, আসসালামু আলাইকুম। আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, মুন্সিগঞ্জ গজারিয়ার যে ওসি সাহেব রয়েছেন, তিনি আমরা স্বাভাবিকভাবেই মনে করি জনগণের পক্ষে থাকবেন, জনগণের বাক স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে তিনি ভূমিকায় থাকবেন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমরা কালকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখেছি। আমাদের বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকায় ছিল ডাকসুর পিপি নুরুল হক নুরু সাহেব। তার উপরে যে আক্রমণ হয়েছে, সেই আক্রমণ আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। 24 গণ অভ্যুত্থানের পরে এই ডাকসু নির্বাচনের একজন আপসহীন সিপাহ সালার, সেই সিপাহ সালারকে এইভাবে নির্মমভাবে জখম করা হয়েছে। সে মৃত্যুর অবস্থায় তাকে প্রতিদণ্ড দালিত করা হয়েছে। প্রিয় সাংবাদিক ভাই, 24 গণ অভ্যুত্থানের পরে আমরা এরকম একটি ন্যাক্কারজনক ঘটনা প্রশাসন কর্তৃক আমরা 24 জুলাই গণ অভ্যুত্থান থেকে আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। সাংবাদিকের উদ্দেশ্যে দেশবাসীকে জানাতে চাই, এরকম করে যদি গণতন্ত্র সার্বভৌমত্ব রক্ষাকারী প্রতিবাদী কণ্ঠস্বরদের এবং স্টপ করে দেওয়া হয়, তাহলে স্বৈরাচার মাথা চাড়া দিয়ে উঠবে। বিশেষ করে এই ওসি সাহেবের বিরুদ্ধে যে কমপ্লেনটি এসেছে, আমি আশাবাদ ব্যক্ত করব তাকে দ্রুত অপসারণ করে মুন্সিগঞ্জ গজারিয়ার জনগণকে তাদের বাক স্বাধীনতা প্রয়োগ করার মতো সুযোগ করে দিবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, দেশে ষড়যন্ত্র চলছে। এই সব ষড়যন্ত্র মোকাবেলা করে সামনের দিনগুলোতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে 24 জুলাই যোদ্ধা পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমরা আপনাদেরকে একাত্ম থেকে ঐক্যবদ্ধ থেকে সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই সমাবেশ সফল ও সার্থক মণ্ডিত কামনা করে